আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিশেষ ও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শাকিল খান। তো আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে গিয়ে একজন বৃদ্ধ বাবাকে নিয়ে। এই যে আমার পাশে যে লোকটা দেখতে পারতেছেন, এই লোকটা দীর্ঘ 25-26 বছর যাবত ঢাকা শহর থাকে। ঠিক আছে, তার একটি ছেলে এবং একটি মেয়ে। মেয়েকে আয় পাশ করানো হয়েছে এবং ছেলে মোটামুটি ভালো শিক্ষিত, এবং ছেলে এখন বিয়ে করছে। বিয়ে করার পরে ছেলে এখন শ্বশুর বাড়ি থাকে। কথাটা আপনারা খেয়াল করেন, ছেলে এখন শ্বশুর বাড়ি থাকে এবং এই বৃদ্ধ বাবা উনি থাকে এখন ঢাকাতে। ঢাকাতে একা থাকে এবং মানুষের কাছ থেকে চায়া চায় মানে ভিক্ষা করে সে খায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে তার যে স্ত্রী মানে ওই ছেলের যে মা, ওই ছেলে থাকে শ্বশুর বাড়িতে এবং এই ওনার স্ত্রী থাকে ছেলের কাছে, ও শ্বশুর বাড়ি থাকে। কিন্তু এখান থেকে উনি টাকা পাঠায় ওনার বোর জন্য, ঠিক আছে। কিন্তু ওই ছেলে তার মাকে মানে একটি টাকাও দেয় না এবং কোনো খাবারও খাওয়ায় না। ওনার যে খাবারটা খাওয়ায় উনি এখান থেকে টাকা দেওয়ার পরে ওনার মাকে খাওয়ায়, ঠিক আছে। কিন্তু এই বৃদ্ধ বয়সে এই লোকটা আর কতদিন এভাবে কষ্ট করবে, ঠিক আছে। তো এরকম একটা ছেলে থাকা সত্ত্বেও ওনার মতন এত বৃদ্ধ বয়সে রাস্তা রাস্তা ঢাকার শহর, আল্লাহ না করুক যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় তখন ওনাকে কে দেখবে, ঠিক আছে। তো আমার মনে হয় এরকম সন্তান থাকার থেকে না থাকাই ভালো। আমরা বর্তমানে সারা বাংলাদেশে আনাচে কানাচে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি মাকে ঘরে বাইরে রেখে দিচ্ছে, বাবাকে ঘাট ধাক্কা দিয়ে ঘরের থেকে বের করে দিচ্ছে, অনেকে বৃদ্ধাশ্রমে, ঠিক আছে। তো এইভাবে আর কত এরকম ছেলেদের প্রতি আমরা ধিক্কার জানাই। তো আপনাদের সামনে তার ছেলেকে আমরা এখন ফোন দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বাবু ভাই? ও আচ্ছা, আমি ঢাকা থেকে ফোন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আনারুল আছে? আনারুল থাকে কিনা আপনারা এখন শিওর না? না না। আর তাহলে মানে এই লোকটা এখন কোথায় গেল, কি আসার বিষয়, এগুলি কি আপনার কোনো খোঁজ খবর নিচ্ছেন না? এবং আনারুল তার যে সন্তান, এই মানে ওনারা কোনো খোঁজ খবর রাখে না? না না না। মানে তার বাবার কোনো খোঁজ খবর রাখে না নাকি? রাখে রাখে না তোমাকে। রাখে। তাহলে মানে এত বড় একটা সন্তান এই মানে বাবার কোনো খোঁজ খবর রাখবে না? তোমাকে রাখে তোমাকে রাখে না বুঝলেন না আছে। আচ্ছা, এখন সময়তে রাখে সময়তে রাখে না, এখন আপনার কাছে আমি একটা প্রশ্ন করি আর কি। এই যখন বাচ্চা কাচ্চা ছোট থাকে তখন কিন্তু বাপ মা সুন্দর করে লালন পালন করেন, তাই না? তখন তার বাবা মা তো সন্তানদেরকে ফালায় দেয় না। তো বৃদ্ধ বয়সে যদি বাবা মাকে এভাবে সন্তানরা ফালায় দেয় এবং খোঁজ খবর রাখে রাখে না, তাহলে এটা কোনো কি যুক্তিসম্মত কথা বলেন? হ্যাঁ তোমাকে ভালো তোমাকে কাটিয়ে ধরে তারপর কোনো কিছু নেই। আচ্ছা শোনেন, এখন এই লোকটা ঢাকা থাকে, ঠিক আছে। তো এখন এই লোকটা কিন্তু ঢাকাতে প্রায় অনেক বছর যাবত থাকে। লোকটা এখন আমার কাছে আছে, ঠিক আছে। লোকটা কিন্তু মনে করেন যে এখন অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে, আপনি অবশ্যই জানেন। লোকটা এখন ঠিক মতন চলতে পারে না। ঢাকাতে কিন্তু মাসের কাছ থেকে চায়া মাইগা সে খায় এবং ঢাকাতে একা একা থাকে। তার অসুখ বিসুখ নানান ধরনের সমস্যা, ঠিক আছে। তো এখন এই বৃদ্ধ বয়সে এই লোকটার কি একা থাকা কি উচিত একটা ছেলে থাকা সত্ত্বেও? আপনি বলেন। না না একা থাকা সম্ভব না। এখন ধরেন আপনার বাবা মা যতই খারাপ থাকুক না কেন, ঠিক আছে, সন্তান তো মনে কর একটা কথা কি মানে যদি সন্তানরা যতই খারাপ হোক বাবা মা কিন্তু ফেলাতে পারে না। কিন্তু বাবা মা যদি কিছু করে সন্তানরা রেখে চলে যায়, ঠিক আছে। মানে আমি আপনাকে কথাটা বুঝাই বলতেছি, এটা হচ্ছে কি উনি এখন ঢাকা থাকে একাতে, যে কোনো মুহূর্তে একটা অসুস্থ বা একটা অসুখ বিসুখ অ্যাক্সিডেন্ট হতে পারে, তখন তাকে কে দেখবে? আমরা যেটা মনে করতেছি যে এই লোকটাকে এখন মানে যতটা সম্ভব দ্রুত তাকে বাসাতে নিয়ে যাওয়া উচিত এবং তার ছেলে যতই কষ্ট হোক, ঠিক আছে, বাবা মাকে নিয়ে একসাথে কাজ কাম করে, ঠিক আছে, একসাথে থাইকা খাওয়া উচিত, যেটা আমি মনে করতেছি। আচ্ছা পরে কথা বলবো না পরে কথা বলবো না। আপনি পরে কখন? পরে কথা বলবো পরে বলতে বলো। আচ্ছা, পরে কখন বলবেন?